আপনাদের জেলা আজকে ধারাভাষ্য নাই? স্যার আছে তো মোটামুটি 10-15 জন আছে। আচ্ছা ঠিক আছে, একদম করে ডাক। এ তানি নাজির, আইতাছি আইতাছি। মুসলমানের সালাম, হিন্দু হলে নমস্কার, খ্রিস্টান হলে রাম রাম রাম। কেমন আছেন? ঠিক করেন আপনি? আমার ছোটখাটো ব্যবসা গুলিস্তান আমার চেম্বার, সেখানে আমি হকার। কি করতে হবে? আপনি হকার, আপনি খেলামাঠে ধারাভাষ্য দিতে পারবেন? হকারই তারাবাসী হকার একই কথা, কি করতে হবে বলেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধরেন জন্টু বললি এগিয়ে যাচ্ছে, কিন্তু পিছন থেকে রতন এসে তাকে ল্যাং দিয়ে ফেলে দিল। এটা আপনাকে আপনার ভাষায় বলতে হবে। বলতেছি খেলায় টান টান উত্তেজনা, এই উত্তেজনার মাধ্যমে আমি তানিম আপনাদের সামনে, এই উত্তেজনার মাধ্যমে রতন বল নিয়ে গেছে, যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু না, রতনকে র্যাং মেরে ফেলে দিল জান্টু। এই যে দাদা ভাই, এই যে রতন পড়ে গেল, পায়ের ব্যথা গেল, টাকনোতে ব্যথা গেল, প্রত্যেক রানা চিপে ব্যথা গেল, এই যে তার ব্যথা গেল, এর মলমটা দিবে কে? এই ওষুধটা দিবে কে তাকে? আপনারা প্রত্যেকে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ব্যথা পান, বাড়িতে গাড়িতে কুষ্টা খেয়ে পড়ে যান, পড়ে ব্যথা পান, আপনাদের এই মলম লাগে না, বিভিন্ন ধরনের ব্যথা পাই। এই যে দেখেন রতন হড়ি রয়েছে, কালা মোড়া হড়ি ব্যাটকে রয়েছে, এত ব্যথা হয়েছে, এই মলমটা তারা দিব কে? এই মলমটা আমি যেহেতু হকার, আমি এই মলমটা আমার কাছে বিশ্বকাপ লোককে সবার কাছে এই মলমটা আমি বিক্রি করছি মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকায়। কে এখানে গুলিস্তানে আগর পাইছাস না চুপ ভালো একটা চাস তোর ব্যাগ। স্যার কি আনছো সেগুলা? আমার একটাও পছন্দ হয়নি। কেউ আছে? স্যার আছে, আরেকজন আছে। যে ডাক দে। রাবি আজিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? আমি রাজনীতিবিদ। আপনি রাজনীতিবিদ, আপনি খেলার মাঠে ধারাভাষ্য দিতে পারবেন? রাজনীতিবিদ আর পলিটিশিয়ান একই কথা। এখন আমাকে কি করতে হবে বলেন? আচ্ছা ঠিক আছে, গরমের না। আচ্ছা ধরেন ঝন্টু বল এগিয়ে যাচ্ছে, কিন্তু পিছন থেকে রতন এসে তাকে ল্যাং দিয়ে ফেলে দিল। এটা আপনাকে আপনার ভাষায় বলতে হবে। আচ্ছা বুঝতেছি। খেলায় টান টান উত্তেজনা, আর এই উত্তেজনার মধ্যে আমি রাফি আপনাদেরকে জানাই স্বাগত। জন্টু বল নিয়ে গিয়ে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু না, পিছন দিয়ে রতন এসে তাকে লাইন দিয়ে ফেলে দিল। এখানে আমার প্রশ্ন হলো যে 90 মিনিটের খেলার মধ্যে 88 মিনিট শেষ, আর মাত্র 2 মিনিট বাকি, কিন্তু রতনকে কেন লাইন দিয়ে ফেলে দিল? নিশ্চয়ই কেন কোনো বিরোধী দলের ষড়যন্ত্র আছে। আমি খেলা কর্তৃপক্ষকে আহ্বান করি এই খেলাটা পুনরায় দেওয়ার জন্য, নাহলে আমি সকল দর্শকদেরকে নিয়ে দুর্ভাগ আন্দোলন করতে চাই। আছেন কেউ? আছেন? রাজনীতি মন পাইছাস না? তুষার কি আনছো সেগুলা? দুইটা আনছো, একটা আমার পছন্দ হয় নাই। তোকে তুই বেতন দিয়ে রাখি এই জন্য। স্যার একজন ডাকি স্যার, লাশ যদি হয় তাহলে নিবেন। আচ্ছা ঠিক আছে, ডাক দে। এ শাকিল হাজির। হাজির বস, আমি হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? আমি একজন হুজুর, ওয়াজ করি। কি করতে হবে আমাকে বলেন? আপনি হুজুর, আপনি ওয়াজ করেন, আপনি খেলার মাঠে ধারাবাহিক দিতে পারবেন? ওয়াজ করার ধারা বিমান থাকে একই কথা। আচ্ছা আচ্ছা ধরেন জন্টু বলই এগিয়ে যাচ্ছে, কিন্তু পিছন থেকে রতন এসে তাকে ল্যাং দিয়ে ফেলে দিল। এটা আপনাকে আপনার ভাষায় বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলতেছি। খেলার টান টান উত্তেজনা, এই উত্তেজনা বিধায় আমি শাকিল আপনাদেরকে সবাইকে স্বাগতম। জন্টু বল নিয়ে গিয়ে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে, কিন্তু না, পিছন থেকে রতন কি করলো? ল্যাং মেরে ফেলে দিল। মানে কি করলি রে তুই? হারামি, তুই কি করলি? তুই এক মুসলমানের পায়ে আঘাত মারলি। রতন, তোর কি কোনো দয়া মায়া নাই? তোর পায়ের আঙ্গুলের কি কোনো দয়া মায়া নাই? আমার দর্শক বাইরে দেখেন সে কি করলো। সে এক মুসলমানের পায়ে আঘাত মারলো, সে কি ঠিক করলো কিনা আপনারা বলেন? তুই কি করলি? তুই এক মুসলমানের পায়ে আঘাত মারলি। সুপ্রিয় সুধী।